মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার, আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা, আরো একটা প্রশ্ন। প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে, এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইবে কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন? জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টাকা দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ। খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কইয়ালা। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনায় আসিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগৎ। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর, যা সত্তরা। এরপরে মরবি, আল্লামে বারজাখে যাবি। কবরের জিন্দিগি গিয়ে আল্লামে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে। ফির বারজাখি ইউবাসু, এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাঠে উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হিয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দেগিতে আসো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মেদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে লিখছে, ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে। তার কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে আনন্দ মনে হইব, ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লামা হযরত ফেসবুক শরীফ হইল সব। পড়া তো আর দরকার নাই। এই জাতের আল্লাহ মারিয়ে লেবে, এডিরে আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এডিরে মোবাইলে মারিয়ে লেবে, ঠিক নেই? যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা শেখ গাইয়াতে মরব। এই ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবে, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব নিয়ে লিখছে? এই 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোঁকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা আমি অনুবাদ করছি অংশ, হিয়ান্তু আমি যেন নোট করছি 1.5 পৃষ্ঠা। তুই তো লইলি না। এই 1.5 পৃষ্ঠা হুজুরের 2 মাসের জমা আলোচনা করতে পারবে এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তার রিপ দিলাম এলেম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কও। আমিন। এখন আগে আয়াতে কারিমা হুন, সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আমনে। অদ্রিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম। দুনিয়ার জীবনটা এরকমই, বাইর মতো করি গো, এরকমই। কেরকম আজ মুখের লাগাইছি, কেরকম। হ্যাঁ, তাইলে বুঝা গেল তোর ঘুম নাই। ঘুম যদি তাড়িমেড়ি করস কেলাস, আই তোরে ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিও, চাইবি নি কেন?
রেডি তো মার খাবি একটু ফিটি করছে রেডি সামনে হাত সামনে বুড়ি হাত খোলো বুড়ি হামসা হাত খোলো রেডি রেডি উর্ফে দিলি যে হাসি মার ঘুমোতে উঠে মার 20 লাখ টাকা খরচ হয় ক্লাসের তুই উতি বই গুমজাছে রেডি পেল না রেডি তো দুনিয়ার হায়াতের উদাহরণ হলো কামাইন আনসালনাহু মিনাস সামাই যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো বৃষ্টি পড়লে কি হয় ফাকতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় চৈত্র মাসে মার ইচ্ছা এবার এটা হুয়ে হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কয় আইসে জামাল ভাই আসলাম ভাই আই লাভ ইউ ফাকতালাতা বিহি নাবাতুল আরদে ফুলে ফলে সুশোভিত হয় 3-4 মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এই বিছালি লাগে ধানের ড্যান্স দিকো ভাইয়া এসেছেন বুঝি ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে জ্বালা খেতে ফালাইছেন আমরা সে ধান বলছি ফ্যাকের ভিতরে ছিলাম কত কষ্ট ছিলাম এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে ভাবিকে সালাম বললেন আমরা আসতেছি ভাবি যখন মেশিনে ধানটা লইব আমরা ভাবির পায়ে চুমো কামো কিভাবে মনে হয় যেন অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন পানির কারণে ফুলে ফলে সুশোভিত এই 2 দিন আগে ধান এটা দাই এনেছি আঙ্গ সামালের বউ ধান এটা লইছি লই এবার খেরকুডা ফাঁসপা হাসি মান শূন্য বিশূন্য গেছে তাজরুহ রিয়াহ বাতাস উড়ালি যোগে খেরিটা সিঁড়াই গুল অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধানের গাছ এরপরে আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী বুঝছেন নি কিচ্ছু বোঝেন না অর্থাৎ আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা দুনিয়াহু রাওয়াহু আহমদ ওয়াল বাসার ওয়াল হাকিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা কামানখোলা নিউ উইনার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে 8ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল দালাল বাজার সংলগ্ন ওলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমি সদর লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা সকল ধর্মের আমার হৃদয়ের স্পন্দন সর্বস্তরের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ